ওয়েলকাম সবাইকে আমার আবার একটা নতুন ব্লগে। সেদিন ছিল রেমাল ঝড়ের দিন, মানে ওই যে আমাদেরকে আতঙ্কিত করা হয়েছিল সেই রেমাল ঝড়। যাই হোক, ঝড়ের দিনকে আকাশটা কিন্তু দারুণ দেখতে লাগছিল, তাই না? আর বাড়ির সামনের আম গাছটা অসাধারণ। তবে হ্যাঁ, খুব এক্সপেক্ট করেছিলাম সব আমগুলো বুঝি পড়ে যায়, কিন্তু না। যাই হোক, পরে ঝড় চলতে চলতে মাঝে মধ্যেই নিচে এসে দাঁড়াবো আর দেখবো যদি একটাও আম পাই। কিনে তো অনেক খাওয়াই যায়, কিন্তু পেয়ে খাওয়ার মজা একদমই আলাদা। একটু ছাদে গিয়ে ঘুরে এলাম, দেখলাম আকাশটা পুরো এরকম কালো হয়ে রয়েছে, আর সাথে গাছগুলো এত দুলছে মনে হচ্ছে এক্ষুনি ভেঙেই পড়ে যাবে। তারপরে এই ঝড়ের মধ্যে দেখলাম মায়ের লাগানো গাছগুলো খুব সুন্দর দেখতে লাগছে, কারণ তার মধ্যে যে বৃষ্টির জল পড়েছে, পাতাগুলো পুরো ধুয়ে একদম সুন্দর ফ্রেশ সতেজ হয়ে গেছে। চলুন তাহলে একটু দেখে নিই মায়ের গাছগুলো। গাছের কালেকশানে কিন্তু প্রচুর গাছ, যেটা আমি এখন বলে শেষ করতে পারবো না, পরে আবার একটা ভিডিওই দেখাতে হবে। তার মধ্যে আমার সবথেকে প্রিয় হলো চেরি গাছ আর ড্রাগন গাছ। যে ড্রাগনটা কবে হবে আমরা নিজেরাও জানি না, আর চেরি মনে হয় দুবার মতন পেয়েছিলাম। এই হচ্ছে বৃষ্টির আজকের অবস্থা, দেখতে পাচ্ছেন। এখানেও রুমেল শুরু হয়ে গেছে। এদিকে আমাদের বাড়ির 7 নম্বর মেম্বার, সে খাবারের জন্য দৌড়াদৌড়ি করছে, কারণ ঠাম্মার ওই টাইমেই ওর খাবার দেওয়ার টাইম। তাইও কোনো কথা না বলে সোজা নিচে নেমে গেল। আর একদিকে মানুষের জন্য রান্না হচ্ছিল চিকেন। ঝড় বৃষ্টির দিনে খিচুড়ি সবথেকে বেস্ট, কিন্তু ওই ঝড় বৃষ্টির জন্য বাজারে ঠিকঠাক মাছের দোকানগুলো বসেনি, তাই চিকেন নিয়ে চলে এসেছিলো বাড়িতে। যাই হোক, মা রান্নাবান্নাটা সেরে নিক, ততক্ষণে যাই আমরাও নিজেদের কাজ করি। সত্যিই কিন্তু বাইরে অনেকক্ষণ ধরেই ঝড় হচ্ছে। যাই হোক, একদিকে রান্নাটাও হয়ে যাক, আর একটু খবর দেখে নিই কোথায় কি হলো, কোথায় কি দুর্ঘটনায় মানুষ পড়লো। যাই হোক, কারোর যেন বিপদ না হয়। এবং বৃষ্টির জেরে আটকে পড়া মা এবং দুই সন্তানকে উদ্ধার করলো জেলা প্রশাসন। বসিরহাট হাসপাতালে তাদেরকে ভর্তি করা হয়েছে। হিঙ্গলগঞ্জের পঞ্চপল্লীর বাসিন্দা কৃষ্ণা মণ্ডল এবং সন্ধ্যামণি মণ্ডল বৃহস্পতিবার দুই সন্তানের জন্ম দেন। যা বাবা, দেখতে চাইলাম রেমালের খবর, কিন্তু টিভিতে দেখাচ্ছে ভোটের খবর। কি আর করা যাবে বলুন, এই তো হয়ে গেছে দুনিয়া। যাই হোক, ব্লগটা এখানে শেষ করছি। ফিরে আসবো আবার একটা নতুন ব্লগ নিয়ে। সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।